আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিকন অভিজ্ঞতা ৬ মন জাহাজের নাবিক। এই শিকন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমের এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এইগুলো বিষয় আমি আর পড়তেছি না, আর এখানে যে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোতে চলে আসতেছি। এখানে একটি কাজ রয়েছে, আমি সরাসরি এই কাজটিতে আসতেছি। কাজটি হলো আমার পর্যবেক্ষণ। আমার পর্যবেক্ষণের এখানে একটি ছক রয়েছে, ছকটি পূরণ করতে হবে। ছকটির এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর করবা। যেভাবে ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল, এইখানে যে উত্তরটা লিখবা আমি এখানে দিয়েছি নিজের প্রতি নেতিবাচক অনুভূতি প্রকাশ পেয়েছিল। এরপর আছে ভয়, আতঙ্ক, রাগ ও অপরাধবোধের প্রকাশ পেয়েছিল। এরপরে এখানের প্রশ্নটি হলো ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারেনি বলে কষ্ট বা অভিমান হয়েছে। এখানে যা লিখবা ঘটনায় আমার কারণে সহপাঠীর ক্ষতিকে মেনে নিতে পারিনি বলে কষ্ট ও অভিমান হয়েছে। এরপরে এখানে আমি কি আচরণ করেছি, আমি নিষ্ঠুর আচরণ করেছি, যা ঘটেছে তার জন্য নিজেকে দোষারোপ করেছি। এরপরে কি আছে ঘটনা থেকে প্রত্যাশা কি ছিল, ঘটনা থেকে প্রত্যাশা ছিল আমার কৃতকর্ম হয়তো প্রকাশ পাবে এবং আমি বিচারের সম্মুখীন হব। এভাবেই ৭৬ পৃষ্ঠায় আমার পর্যবেক্ষণের কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায় আছে যে ঘটনার অভিজ্ঞতা বিশ্লেষণ করেছি। এবার আমরা নিজের মন জাহাজের দক্ষ নাবিক হওয়ার জন্য নিজেদের জীবনে ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত বিশ্লেষণ করার কাজটি করব এবং আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ ছকটি পূরণ করব। এখানে একটি ছক রয়েছে, আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ। এই ছকটির প্রথমে এখানে বলা হয়েছে ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল, তখন আমি কি ভেবেছিলাম। এখানে যা লিখবা ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ ছিল বিরক্তিবোধ। তখন আমি ভাবছিলাম যদি এই পরিস্থিতির সম্মুখীন না হতাম তবেই ভালো হতো। এরপরে প্রশ্নটি হলো সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে। এখানে যা লিখবা সিদ্ধান্তটি আমাকে যৌক্তিকভাবে চিন্তা করার বিষয়ে শিক্ষা দিয়েছে। এর প্রভাবে অপ্রত্যাশিত ফলাফলের ভয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। এরপরের প্রশ্নটি হলো এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয়, যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কি। এখানে যা লিখতে হবে না, সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় না, কারণ তখন সিদ্ধান্তটি উত্তেজিত ও রাগান্বিত অবস্থায় নিয়েছিলাম, যা নেতিবাচক রূপ নিয়েছে। এরপরের প্রশ্নটি হলো ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেবে বলে মনে হয়, কেন। এর উত্তর যেভাবে লিখবা ঘটনাটি এখন ঘটলে যৌক্তিকভাবে উপযোগী উপায়টি বেছে নেব, বিশেষ করে এমন ঘটনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব, উত্তেজিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করব। এভাবেই এখানে আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণের ছকটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে অপর পৃষ্ঠায় একটি ছক রয়েছে, আমি সরাসরি ছকটিতে চলে আসতেছি। এবার উল্লেখযোগ্য যে দিকগুলো আমি বিবেচনায় রাখবো তা নিচের ছকে লিখি। নিচের ছকটি হলো সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব। এখন ১ নম্বরে আমি দিয়েছি যেই বিষয়ে সিদ্ধান্ত নিব সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখব। এরপরে ২ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করব। এরপরে ৩ সিদ্ধান্ত চূড়ান্ত করার পূর্বে উক্ত বিষয়ের বিকল্প উপায়গুলো সম্পর্কে জেনে নিব। এরপরে প্রতিটি বিকল্প উপায়ের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে রাখব। এরপরে বিকল্প উপায়গুলো তুলনা করে সবচেয়ে উপযোগী উপায়কে চূড়ান্ত করব। এরপরে ৬ পারস্পরিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। এরপরে ৭ উত্তেজিত ও রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। এরপর হচ্ছে কি ৮ হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই বিজ্ঞ কারো পরামর্শ নিব। এরপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে মতবিরোধ হলে ধৈর্যশীল হব। এরপরে ১০ নম্বর সিদ্ধান্ত গ্রহণের পর এর ভালো মন্দ দিক নিয়ে পর্যালোচনা করব। এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।